যখন মনে করেছে পার্টি অফিসে ঢুকে পড়েছে, প্রেস ব্রিফিং করছে, এর মধ্যে থেকে ধরে নিয়ে চলে গেল। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি। এই দুঃসময়ের ঘটনা আপনার প্রত্যেকেই জানেন। গত বছর এই সময় এই দিনে আমিও কারাগারে, আমার সাথে আমার বামে বাবুল ভাই সহ আরও যারা এখানে রয়েছেন অনেকেই কারাগারে। আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় ৭১ সালে দেখেছি, যেটা ৯০-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম ৫ই আগস্ট। আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোনো শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি। এই শক্তির পরিমাণ অপরিসীম। আমরা আপনাদের সামনে প্রায় এই কথাটি বলতাম সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলে। তাদের কথা, তাদের বার্তা, তাদের জুলুম, তাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কথাবার্তা, হুমকি প্রতিনিয়ত দেশবাসী শুনেছে, আপনারা শুনেছেন। আর তার ভিকটিম হতাম আমরা, আমাদের দলের নেতাকর্মীরা। ভিকটিম হওয়া, জীবন দিয়েও ভিকটিম হওয়া, অদৃশ্য করে দেওয়া, গুম, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, খুন, এবং কারো কোনো স্বাধীন ভাবে চলাচল করা বা কথা বলার কোনো সুযোগ ছিল না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা মানুষকে গ্রেপ্তার করতে আসলেও তার যে একটা ভদ্রতা এবং রুচিসম্মত বিধান আছে, আইনে আছে। তাকে ম্যাজিস্ট্রেটের অর্ডার দেখাতে হয় পুলিশকে, তাকে বলতে হয় এই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো বিএনপি বা সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের লড়াই করেছে তাদের ভাগ্যে এই ভদ্রতাটুকু ছিল না। যখন মনে করেছে পার্টি অফিসে ঢুকে পড়েছে, ওই প্রেস ব্রিফিং করছে, এর মধ্যে থেকে ধরে নিয়ে চলে গেল। অথবা কেউ হয়তো নেমে যাচ্ছে গেট থেকে, নির্বিচারে গ্রেপ্তার করে নিয়ে প্রিজন ভ্যানে তুলে ফেলল এবং সেখান থেকেই টর্চার করতে করতে, মারতে মারতে থানায়, না হলে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কত আয়নাঘর তৈরি করা হয়েছে, কত ধরনের নিপীড়ন, নির্যাতনের হিটলারি গ্যাস চেম্বার তৈরি করা হয়েছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, ছবিও পাচ্ছি, এর মধ্যেই আমাদের জীবন কাটাতে হয়েছে। আমরা সেই সমস্ত অবস্থা থেকে পরিত্রাণ পাই এই ৫ই আগস্টে ছাত্র জনতার বিপুল তরঙ্গে রাজপথে যখন আছড়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা তার মধ্যে।